আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খানমান ভর্তা বা খানমান কচু শাক ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ভর্তাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করে দিন, শেয়ার করে দিন। আমি এখন এই কচু শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি প্যান বসিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। কচু শাকটা এখন আমি সিদ্ধ করে নেব। এই খানমানগুলো এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর একটু বেশি দিলাম, সমস্যা নেই, কারণ এটার পানিটা যখন ফেলে দেব তখন লবণ বেশি লাগবে না। আমি এখন এই ভর্তাটার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি 1 কাপের মতো। এখানে আমি 4-5টার মতো রসুন ছিলে নিয়েছি, কালো জিরা নিয়েছি 1 টেবিল চামচ, আর 6-7টার মতো আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটি ডালাতে এটা নিয়ে নিচ্ছি। এটা আমি চেপে চেপে পানি ঝরিয়ে নেব। একদম শুকনা করে আমি এর পানিটা চেপে চেপে একদম শুকনা করে নেব। শুকনা করে নিলে এটা যখন ভর্তা বানাবো তখন ভালো হবে। এটা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানে ফার্স্টে শুকনা মরিচটা ভেজে তুলে নেব। আমি এখন শুকনা মরিচটা ভেজে তুলে নিচ্ছি, কারণ আমার কাছে এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে খেতেই ভালো লাগে। আপনাদের যাদের গ্যাসের প্রবলেম আছে তারা আপনারা এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও করে নিতে পারেন। আমি মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এখন রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিয়ে আমি এর মধ্যে সেই খানমান শাকটা দিয়ে দেব। আমি খুবই শক্ত করে চেপে পানিগুলো বের করে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি চুলার হিটটা লো করে দিয়ে এই শাকটাও খুবই শুকনা করে ভেজে নেব, কারণ এই শাকটা শুকনা করে ভাজলে আপনার ভর্তাটা খুবই ভালো হবে। এই শাকটা যদি নরম করে ভেজে নেন তাহলে আপনার ভর্তাটা ভালো হবে না, নরম হবে, খেতে ভালো লাগবে না। এই শাকটা যত শুকনা ঝরঝরে করে ভাজা যায় আপনার ভর্তাটা তত আঠালো এবং খেতেও ভালো লাগে। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। আমি এখানে স্বাদ মতো লবণ ইউজ করছি। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনাদের জিনিসের পরিমাণ বুঝে আপনারা লবণ অ্যাড করবেন। আমি শাকটা ঢেকে দিয়ে চুলার হিটটা লো করে দিয়ে খুবই শুকনা করে শাকটা ভেজে নেব। দেখেন আমার কিন্তু শাক থেকে একটু পানি বের হয়নি বা হচ্ছে না। আর যেটুকু আছে আমি আরও একটু অফ ক্যামেরায় এটা আমি একদম শুকনা করে ভেজে নেব। আমি পাশের চুলাতে এখন আমি কালো জিরাটা ভেজে নিচ্ছি। আমি কড়াইয়ে কালো জিরা দিয়ে আমি এখন চুলাটা অন করে দিব। চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে আমি কালো জিরাগুলো খুব ভালোভাবে ফুটিয়ে ভেজে নেব, কারণ কালো জিরাটা ভালোভাবে ভাজা না হলে এটা খেতে তিতা লাগবে। কালো জিরাগুলো যখন ফুটে ছিটে যাবে, চটচট করে সবগুলো ফুটবে, তখন বুঝতে হবে যে কালো জিরাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আমি দেখেন সবগুলো ভেজে নিয়ে পাটার উপরে নিয়ে নিয়েছি। আমি ফার্স্টে শুকনো মরিচ আর কালো জিরাটা খুব সুন্দর করে বেটে নেব। তারপরে শাকটাও বেটে একসঙ্গে মিক্স করে নিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।